আসসালামু আলাইকুম। প্রাথমিকের বৃত্তি পরীক্ষার রেজাল্ট কিভাবে তোমরা দেখবে? ৩ টা পদ্ধতিতে হচ্ছে রেজাল্ট দেখতে পারবে। আজকের ভিডিওতে তোমরা সেই ৩ টা পদ্ধতি জানতে পারবে। প্রথমত হচ্ছে তোমরা ওয়েবসাইটের মাধ্যমে অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইটের মাধ্যমে হচ্ছে তোমরা রেজাল্টটা চেক করতে পারো। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যে ওয়েবসাইট রয়েছে, এখানে নোটিশ বোর্ডে তোমরা পিডিএফ পেয়ে যাবে এবং এখান থেকেও তোমরা তোমাদের যে রেজাল্টটা, সেই রেজাল্টটা সংগ্রহ করতে পারো। এছাড়াও হচ্ছে তোমরা পিডিএফ আকারে হচ্ছে এখান থেকে সংগ্রহ করতে পারো। পিডিএফ সার্চ দিয়ে এখানে হচ্ছে জেলাভিত্তিক পিডিএফ সার্চ দিয়ে হচ্ছে তোমরা এই রেজাল্টগুলো সংগ্রহ করতে পারো। ওয়েবসাইটের মাধ্যমে দেখার জন্য গুগলে এসে তোমরা সার্চ দিবে হচ্ছে IPEMIS এটা লিখে সার্চ দিবে। IPEMIS এটা লিখে যদি সার্চ দাও, সেক্ষেত্রে প্রথমেই একটা ওয়েবসাইট চলে আসবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের, এবং এটার উপর ক্লিক করলে তোমরা এখান থেকে দেখতে পারবে হচ্ছে রেজাল্ট লেখা রয়েছে। রেজাল্টের উপর ক্লিক করবে এবং এখান থেকে দেখবে যে প্রাইমারি স্কলারশিপ এক্সামিনেশন, এটার উপর ক্লিক করবে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রাথমিক বৃত্তি পরীক্ষা এটা সিলেক্ট রয়েছে এবং এখানে তোমাদের হচ্ছে রোল নাম্বারটা দিতে হবে। রোল নাম্বারটা দেওয়ার পর এখানে সাবমিটে ক্লিক করবে। সাবমিটে ক্লিক করলে তোমাদের হচ্ছে যে রেজাল্টটা, সে রেজাল্টটা এখানে চলে আসবে। এভাবে হচ্ছে তোমরা রেজাল্ট দেখতে পারো। আরও একটি পদ্ধতি রয়েছে যেটা হচ্ছে এসএমএস এর মাধ্যমে। এসএমএস এর মাধ্যমে তোমাদের রেজাল্ট দেখার জন্য তোমাদের মোবাইলের যে এসএমএস অপশন রয়েছে, এসএমএস অ্যাপস রয়েছে, সেই অ্যাপসে যেতে হবে এবং এখানে এসে তোমরা টাইপ করে হচ্ছে ডিপিই, তারপর হচ্ছে স্পেস দিবে, থানা কোড দিবে। এই থানা কোডটা কোথায় পাবে? থানা কোডটা হচ্ছে তোমাদের যে অ্যাডমিট কার্ড দিয়েছিল বৃত্তি পরীক্ষার সময়, সেই অ্যাডমিট কার্ডে ওইখানে দেখবা যে থানা কোড রয়েছে, সেই থানা কোডটা এখানে দিবে এবং তারপরে রয়েছে হচ্ছে রোল নাম্বার। রোল নাম্বারটাও অ্যাডমিট কার্ডে পেয়ে যাবে এবং তারপর হচ্ছে 2025 দিবে। 25 দিয়ে তোমরা পাঠাবে কোথায়? 16222 এই নাম্বারে হচ্ছে তোমাদের এসএমএসটা সেন্ড করতে হবে। তো এসএমএস ফরম্যাটটা দেখো, তোমরা হচ্ছে ডিপিই দেবে, তারপর এখানে থানা কোডটা দিবে, তারপর হচ্ছে তোমাদের রোল নাম্বারটা দিবে, তারপর হচ্ছে তোমরা হচ্ছে এখানে তোমাদের যে সালে পরীক্ষা দিয়েছো, যেহেতু 25 সালে পরীক্ষার্থী, স্থগিত বৃত্তি পরীক্ষাটা, তার মানে হচ্ছে তোমরা এখানে হচ্ছে 25 সালটা দিবে, দিয়ে হচ্ছে 16322 এই নম্বরে সেন্ড করবে। এটা হচ্ছে এসএমএস এর মাধ্যমে রেজাল্ট দেখার সিস্টেম। এটা যদি সেন্ড করো, সেক্ষেত্রে তোমাদের ফিরতি আরও একটি এসএমএস দেবে, সেই এসএমএসে তোমাদের রেজাল্টটা দেখাবে। আমরা তাহলে দুটো পদ্ধতি বললাম। একটা হচ্ছে অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে প্রাইমারি স্কলারশিপের, সেখান থেকে তোমরা দেখতে পারো। আর একটা রয়েছে কি, এসএমএস এর মাধ্যমে। এছাড়াও তোমরা পিডিএফ আকারে কিন্তু রেজাল্ট দেখতে পারো। পিডিএফ আকারে রেজাল্টটা দেখার জন্য তোমাদের হচ্ছে এই যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যে ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইটে এখানে নোটিশ বোর্ড দেখতে পাচ্ছ। নোটিশ বোর্ডে এখানে তোমাদের পিডিএফ দেওয়া হবে, সেখান থেকে তোমরা পিডিএফগুলো সংগ্রহ করতে পারো। অথবা এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছ scholarship.link.bd, এই ওয়েবসাইটে আসার পর এখান থেকে দেখতে পারবো যে পিডিএফ সার্চ রয়েছে। পিডিএফ সার্চে এখানে তোমরা তোমাদের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবে, এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে এখানে রোল নাম্বার দিয়ে সার্চ দিলে তোমাদের রেজাল্টটা এখানে শো করবে। তো এই হচ্ছে পদ্ধতি। তোমাদের হচ্ছে ৩ টা পদ্ধতি দেখালাম। ৩ টা পদ্ধতিতে তোমাদের রেজাল্টগুলো চেক করে নিতে পারো। তোমাদেরকে এই যে ওয়েবসাইটগুলো দেখালাম, সবগুলো ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেখানে তোমরা ক্লিক করে সরাসরি এই পেজে চলে আসতে পারবে। ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবে এবং শিক্ষা সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।